হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা বিশেষ নতুন রান্না করে দেখাচ্ছি। রান্নাটা তোমরা হয়তো কোনো জায়গায় লাঙ্গার যেটা মাতারানী উৎসবে হয়, সেখানটা দেখবে মাতারানীর একটা প্রসাদ দেয়, চানা, ছোট ছোট যে কালো চানাগুলো হয়, ওই প্রসাদে দেয়। তো ওইটা খুব অথেন্টিক হয়, খেতে খুব ভালো লাগে এবং মানে ওইটা পুরো পেঁয়াজ রসুন ছাড়া হয়। তো আজকে আমি তোমাদেরকে ওই রেসিপিটাই দেখাবো। আচ্ছা, এই যে চানাটা রাত্রির বেলা ভিজিয়ে রেখে দেবে। পরের দিন যদি সকালে বা বেলার দিকে রাঁধো, রাত্রির বেলা ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রেখে যখন ভিজানো হয়ে যাবে, তখন পরের দিন কি করবে, জলটা ঝেড়ে ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবে, তেলের মধ্যে হিং দেবে, জিরে দেবে, জিরে দিয়ে চানাটা দিয়ে দেবে। তার মধ্যে একটু আচ্ছা, নুন তো তোমরা দিয়েই সেদ্ধ করবে, তো নুনটা বুঝে দিও, আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে, ভালো পরিমাণে জল, দেখো আমার এখানটা কিন্তু ভালো পরিমাণে জল আছে, তো জল দিয়ে সেদ্ধ করে নেবে। ঠিক আছে, খুব ভালোভাবে বয়েল করে নেবে। বয়েল হয়ে গেলে তারপর নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা আমি মোটামুটি প্রসেসটা করে নিয়েছি। তো এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আচ্ছা, এরকম টমেটো একটু বেশি পরিমাণে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো। রান্নাটা ভালো করে দেখো, খুব ভালো হবে, ভালো লাগবে। এবং এই চানা তোমরা মুড়ি দিয়ে খেতে পারবে, পুরি, অ্যাকচুয়ালি এটা নন বেঙ্গলিরা খুব ভালো করে আর খায়। তো ওরা আবার একটু পুরি, যেটা আটা দিয়ে হয়, আটার পুরি দিয়ে এটা খায়। তো চলো আজকে ওই চানাই রান্না করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, টমেটোটা নরম হওয়ার জন্য স্লাইড, কেন চানা টানা সব কিছুতে নুন দেওয়া আছে, তো নুন এক জায়গায় দিলে আবার বাজে লাগবে। একটু স্লাইড নুন এখানে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো। আচ্ছা, এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এর একটা স্পেশাল টাইপের মশলা আছে। স্পেশাল বলতে, এই যে মশলাটাকে আমি রেডি করেছি, দেখো এই যে মশলাটাকে আমি রেডি করেছি, এই মশলাটার মধ্যে আছে 1 চামচের থেকে কম একটু জিরের গুঁড়ো, 2 থেকে 3 চামচ ধনের গুঁড়ো। মন দিয়ে শোনো, ধনের গুঁড়োটা এই রান্নাটা বেশি লাগে। তো 2 থেকে 3 চামচ ধনের গুঁড়ো, হলুদটাও আবার একটু কম লাগে, কেন এটা একটু লালচে ভাব হয়। তো হলুদটা একটু হাফ টিস্পুনের মতো দেবে, লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবে। যদি কাশ্মীরি লঙ্কার নিচানো, তাহলে ওইটা একটু রঙটা লাল হবে কিন্তু ঝালটা কম হবে। আর যদি তোমরা মনে করো যে না একটু স্পাইসি ঝাল, অ্যাকচুয়ালি এটা একটু স্পাইসি ঝালই হয়, তো তোমরা যেরকম, আমি সানরাইজের আনি, ডাটার আছে, অনেক রকম আছে, কোম্পানি কুকিং এভারেস্ট, তো তোমরা যে কোনো একটা লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সটা বানিয়ে নেবে। আর একটু দেবে স্লাইড নামমাত্র আদার যেন গন্ধ না করে, আদাটা নামমাত্র দিয়ে আমি এই যে এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। দেখছো টমেটোটা কি সুন্দর গলে গেছে। আচ্ছা, এবার আমি এই মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়া দেবো যাতে রস স্মেলটা বেরিয়ে যায়। যেহেতু নুন টুন দেওয়া আছে, তাই আগের থেকে নুন দিলাম না। যদি মনে হয় তোমরা পরে টেস্ট করে প্রয়োজন হয়, তাহলে তোমরা নুনটা একটু দিয়ে নিতে পারো। তো এখন এই ক্ষেত্রে আমি কোনো রকম নুন দিচ্ছি না। আচ্ছা, এটা ভালো করে কষবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তো
দেখো বন্ধুরা কি সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে, অয়েলটা একটু ছাড়ছে আস্তে আস্তে। তো এরকম ভালো করে কষাবে যাতে মশলার রস স্মেলটা বেরিয়ে যায়। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার তুমি এই ঝোল সমেত কিন্তু চানাটা ঢেলে দিতে হবে, ঝোল সমেত চানাটা ঢেলে দেবে। দেখো চানাটা খুব ভালো গলেছে। দেখো এই দেখো পুরো একদম সুন্দর ভেঙে যাচ্ছে। তো এই রকম অবস্থায় এতটাই গলাতে হবে, মানে যত পারো সিটি দেবে, নানা করে অন্তত 15টা সিটি কম করে দেবেই, দিয়ে একবার চেক করে নেবে। এবার এটাকে ফুটতে দিতে হবে। তো এইটাকে এখন ফুটতে দেবো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো এরকম শুকাবে। আচ্ছা এর এর এই যখন এইরকম কনসিস্টেন্সিতে আসবে তখন একটু ধনে পাতা উপর দিয়ে দেবে এইভাবে। একটু ধনে পাতা দিয়ে দেবে। তো দেখে নিলে বন্ধুরা এইভাবে চানা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আর বেসিক্যালি এটা পুরি দিয়ে, লুচি যেটাকে বলে, ওইটা দিয়ে খুবই ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। অপেক্ষা করো আবার নেক্সট ভিডিওর জন্য। টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।